আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দর্শক, দেখতে পাচ্ছেন যাচ্ছি মূলত ধান খেতে। দেখেন, ধান ক্ষেতের এমন অবস্থা হয়েছে, অনেক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের ধানগুলো একদম ডুবে গেছে, প্লাস ধান পড়েও গেছে। এখন এটা কেটে গরুকে খাওয়ানো ছাড়া কোনো উপায় নাই। আবার অন্য দিক দিয়ে গরুর ঘাসেরও সংকট। তাই ভাবলাম আর কোনো চিন্তা ভাবনা না কইরে গরুকেই খাওয়াই ফেলি। এছাড়া আর কিছু করারও নাই, কারণ হচ্ছে এটা গরুকে খাওয়ানো ছাড়া কোনো উপায় নাই। কারণ যেইভাবে ডুবছে, মনে হচ্ছে 2-3 দিন থাকলে বা 4-5 দিন থাকলে এটা নষ্টই হয়ে যাবে। এই জন্য যাই হোক, গরুকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিয়ে ধান কাটা শুরু করলাম। ধান নষ্ট হোক, কিন্তু গরুর খাদ্য তো হবে, এই কথা ভেবেই ধান কাটলাম। অনেকেই ধান, আমাদের এখানে অনেকেরই ধান এরকম নষ্ট হয়ে গেছে। আর এই জন্য অনেকেই ধান কেটে এগুলো বিক্রি করতেছে। আর আমার তো আলহামদুলিল্লাহ ফার্ম আছে, বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না। গরুর খাবারের সংকট, তাই গরুকে খাওয়ানোর জন্য দেখেন, পানিতে ধান কাটা যেমন কষ্ট, তেমন আটিগুলো ওই রকম পানি থাকার কারণে অনেক ভারী। এই ক্ষেত থেকে এক দুইটা আটি দুই হাতে নিয়ে যাচ্ছে, তাও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, ধান কাটা শেষ করে ভ্যান বুঝাই করছি। আমার ধানগুলা পরিপক্ক হয়ে সারে নাই, দুধ এখনও ভিতরে, যেমন ওই মিল্কিংয়ের মতো এখন এই অবস্থা। এগুলো বাইরে নেওয়া যাবে না, এই জন্য ওই ধান সহ মূলত মেশিনে দিয়ে পলতেছি। আর এটা পলে গরুকে খাওয়াবো। অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাচ্ছি, এটা এইভাবে খাওয়ালে কোনো ক্ষতি হবে কি না, বা এরকম খাওয়াইলে গরুর ফুড পয়জন হইতে পারে কি না, সবাই একটু জানাবেন কমেন্টে। সকলের প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম।